গাড়িতে ওঠো। কণ্ঠস্বর পেতেই নিহিলা মাথা তুলে তাকালো। রাহানের গাড়ি। এই মানুষটা তার সব অস্থির সময়ে কোথা থেকে এসে হাজির হয়ে যায় সে ভেবে পায় না। নিহিলা গাড়িতে উঠে বসতেই রাহান গাড়ি ছেড়ে দিল। সামনে একটা কফি শপ পড়ায় রাহান গাড়ি থামালো। গাড়ি একপাশে রেখে রাহান নিহিলার দিকে তাকাতে সেও তাকালো। নিহিলা কফি শপটির নাম পড়ে রাহানের দিকে তাকালো। আমি তো কফি খাবো বলিনি। তোমাকে কে খেতে বলেছে? তো থাকলে যে। নিহিলার কথা শুনে রাহান ভ্রু কুঁচকে তাকালো। তোমার জন্য তো থামাইনি, আমার ইচ্ছে করেছে তাই থামিয়েছে। মানুষটার এমন সরাসরি জবাবে নিহিলার অপমান বোধ হলো। সে বোকা বোকা প্রশ্ন করেছে তাই বলে এভাবে জবাব দেবে? রাহান গাড়ি থেকে নেমে নিহিলার দিকে তাকাতেই নিহিলা চোখ ফিরিয়ে নিল। চোখ ফিরে নিচ্ছে যে? এখনো তো শুভ দৃষ্টি করছি না, তুমি যাবে কিনা সেজন্য তাকিয়েছে। রাহানের এমন কথায় দ্বিতীয়বারের মতো নিহিলার অপমান বোধ হলো। কি আশ্চর্য, এভাবে কথা বলার কি আছে? আমি যাব না। নিহিলা ফিরে গেল। সে ভেবেছিল রাহান হয়তো ডাকবে, কিন্তু সে নিহিলার যাওয়ার কোনো পরোয়া না করে গাড়ির চাবি নিয়ে নিল। ঠিক আছে। রাহানকে এগিয়ে যেতে দেখে নিহিলা পিছু নিল। এভাবে একা গাড়িতে এসে বসে থাকবে? নিহিলা রাহানের পিছু পিছু হেঁটে কফি শপে ঢুকলো। রাহান দেখেও কিছু বলল না। রাহান গিয়ে কফি শপে অর্ডার দিতে কিছু সময় পরে কফি চলে আসলো। নিহিলা আর চোখে রাহানের দিকে তাকালো। মানুষটা কফি খেতে খেতে মোবাইলে কি যেন দেখছে। তা দেখে নিহিলা মনে মনে গালি দিল। একটা মানুষ তার সামনে জীবন্ত বসে আছে, তার সাথে একটু কথা বলবে তা না করে মানুষটা নিজের মতো করে আছে। আমাকে না দেখে কফি শেষ করো, উঠবো এখন। নিহিলা চোখ ফিরিয়ে নিল। এবার তার নিজেকে গালি দিতে ইচ্ছে করছে। আজকে কি হয়েছে কি জানি, একদিনে এত সব অপমান নিহিলা নিতে পারছে না। হ্যাঁ রাহান। নিহিলা তাকালো। একটি মেয়ে এসে রাহানের পাশে দাঁড়ালো। সে ভ্রু কুঁচকে পর্যবেক্ষণ করে নিল। ওয়েস্টার্ন ড্রেস পরিহিতা এক মেয়ে। মেয়েটির কথাবার্তার ধরন দেখেই বোঝা যাচ্ছে রাহানের অনেক পরিচিত। মেয়েটির এমন উৎফুল্ল সম্বোধনে নিহিলা রাহানের দিকে তাকালো। রাহানের মুখভঙ্গি বোঝাই যাচ্ছে না। ভ্রু কুঁচকে মেয়েটির দিক থেকে চোখ সরিয়ে নিল। নিহিলা মনে মনে ভাবলো হয়তো সে এখানে আছে তাই রাহান বিরক্ত হয়েছে। এমন দুজন পরিচিতের মাঝে নিহিলা থাকতে ইচ্ছে করলো না। আর হয়তো মানুষগুলোরও অস্বস্তি হবে ভেবে নিহিলা টেবিল ছেড়ে উঠে এলো। নিহিলার এমন করে উঠে সরে যাওয়া দিয়ে রাহান দেখেও কিছু বলল না। তা দেখে নিহিলার মনে মনে খারাপ লাগা কাজ করলো। আসলেই তো, সে তো আগাছার মতো ওখানে বসেছিল। নিহিলা একটু সরে রেলিং ধরে নদীর দিকে দৃষ্টি দিল। এই কফি শপটি নদীর পাশে। মাঝে মাঝে হালকা বাতাস, পরিবেশটা অনেক সুন্দর। এজন্যই বোধহয় অনেক মানুষের আনাগোনা। আচ্ছা, রাহান ভাই সবসময় নদী টাইপ জায়গায় কেন যায়? মানুষের কি নদী পছন্দ? নিহিলা ভাবনাটা সরিয়ে দিল। ওই মানুষটার কথা সে কেন ভাবছে? যে প্রতি পদে পদে তাকে অপমান করতে এক চুল পরিমাণও ছাড়ে না, তার কথা কেন ভাববে? আজকের পর থেকে মানুষটার কথা তার মাথায় আনার দরকার নেই। নিহিলা তাকালো। আচ্ছা, মেয়েটা কে হতে পারে? এভাবে এত উৎফুল্ল হয়ে বা কেন সমাধান করলো? হয়তো রাহান ভাইয়ের অতীব কাছে, নয়তো নিহিলাকে উঠে যেতে দেখেও কেন আটকালো না। নিহিলা ভেবেছিল মানুষটা বলবে তুমি উঠছো কেন, বসো, কিন্তু বলেনি। আচ্ছা, মেয়েটা কি রাহান ভাইয়ের কাছের কেউ? আচ্ছা, তার থেকেও কি কাছের? পরক্ষণে নিহিলা থমকালো। ছি ছি ছি, সে এসব কেন ভাবছে? নিহিলা তো কয়েকদিনের অজানা আত্মীয়, তার সাথে এসবের তুলনায় সে করেছে। নিহিলা তো অনেক নিচে, কোথায় আকাশ আর কোথায় পাতাল। রাহান কফিটা হাত থেকে টেবিলে রাখলো। অদূরে নদীর দিকে দৃষ্টি নিবদ্ধ। নিহিলার দিকে এক পলক তাকালো। নিহিলার দিকে দৃষ্টি আবদ্ধ রেখেই মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল। কিছু বলার আছে? মেয়েটি এতক্ষণ রাহানের মুখের দিকেই তাকিয়েছিল। সে ভেবেছিল রাহান তাকে ফর্মালিটির রক্ষার জন্য হলেও বসতে বলবে, কিন্তু না। সামনের সিটের মেয়েটা উঠে যাওয়ার পরেও রাহান তাকে বসতে বলল না। অথচ ওই মেয়েটা সরে গেছে। রাহানের আবারও ভ্রু কুঁচকাল। তা দেখে মেয়েটি বোকা বোকা হাসল। না, অপির চেনা তাই ভাবলাম। অফিস আর বাইরে গুলিয়ে ফেলেছেন আপনি। কাজের জায়গা আর বাইরের জায়গা আলাদা। আমি এই আলাদা জায়গা রাখতেই পছন্দ করি, দুই জায়গায় সংমিশ্রণ করতে স্বচ্ছন্দ বোধ করি না। মেয়েটি অপমান বোধ করলো। এই একটা মানুষকে নিজের দিকে আকর্ষণ করার জন্য কত কিছুই না করলো। অথচ এতদিনে অফিসে সব ছেলেরা তার হাতের মুঠোয় আসলেও যার জন্য এত কিছু, সে ফিরেও তাকালো না। মেয়েটি ভাবলো, আচ্ছা, মানুষটার মতো সুন্দর বিকল্প অনেক ছেলেই তো তার হাতের মুঠোয় এসেছে।
তবুও সে এই মানুষটার পেছনেই পড়ে আছে। হয়তো সবাই তার প্রতি আকর্ষণ হয়েছিল, কিন্তু এই মানুষটার আচরণ ভিন্ন। তার দিকে অফিসের প্রায় মানুষ তাকাতেই বাধ্য হয়েছে, কিন্তু এই মানুষটা ছাড়া। তাই বোধ হয় মনের ভেতর জেদ চেপে গিয়েছে। মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে রাহান এক কর্মচারীকে ডাক দিল। রাহান মেয়েটিকে সামনের সিটে বসতে বলে জিজ্ঞেস করলো। কি নেবেন? মেয়েটি খুশি হয়ে গেল, সে তো এটাই চাচ্ছে। ভীষণ আগ্রহের সহিত উত্তর দিল ও কফি খাবে। রাহান কর্মচারীকে তা বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এ কি, কই যাচ্ছেন? আকবরে এসছেন যখন, ভদ্রতা হিসেবে কফি অর্ডার দিয়েছে, খেয়ে যাবেন। বলেই মেয়েটিকে ওইভাবে ভাবনার স্থানে রেখে রাহান এগিয়ে একদম রেলিংয়ের পাশে নিহিলার কাছে আরেকটা চেয়ারে বসে পড়ল। নিহিলাও এগিয়ে এসে বসতেই রাহান কফির কাপে চুমুক দিতে দিতে সামনের দিকে দৃষ্টি রেখে প্রশ্নবোধক কণ্ঠে জিজ্ঞেস করলো। কি ব্যাপার? কিছুই না, স্পেস করে দেওয়ার প্রয়োজন মনে হয়েছে, বিধায় চলে গিয়েছি। রাহান জবাব না দিয়ে মোবাইলের স্ক্রিনে দৃষ্টি দিল। নিহিলা তাকালো। আপনি তো ঠিকই অন্যদের মতো, তাহলে অরিন আহান এত এমন কেন বলে? কেমন বলে? এই যে অন্যদের চেয়ে আলাদা, গম্ভীর। এটা ওদের ভাবনা। ওদের ভাবতে বাধ্য করেন, নিজেকে এমন করে উপস্থাপন করার কি আছে? আর কি বলে? রাহান স্বাভাবিক ভঙ্গিতেই কফির কাপে চুমুক দিতে দিতে জিজ্ঞেস করলো। সেটা ওদের সাথে মিশলেই জানতে পারতেন। আমার কাছ থেকে কেন জানতে চাচ্ছেন? কথা যে তুলেছে তার থেকে জানতে চাইলাম। নিহিলা দৃষ্টি ফিরিয়ে নিল। সেই পাশেই বহমান শান্ত নদীটির দিকে দৃষ্টি নিক্ষেপ করল। এই যে অন্যদের থেকে আলাদা, মেয়েদের সাথে কথা বলেন না, আকর্ষণ নেই। চাইলে দেখিয়ে দিতে পারে আকর্ষণ আছে কি নেই। বলতেই নিহিলা স্তব্ধ দৃষ্টিতে রাহানের দিকে তাকালো। তার ভাবনাতে আসেনি এই মানুষটা এমন কথা বলবে। সে তো এমনি মানুষটাকে নাড়িয়ে দেওয়ার জন্য কথাগুলো বলেছিল। নিহিলার দৃষ্টি ফিরিয়ে নিল। এমন গম্ভীর মুখে আপনার এমন কথা মানায় না। কেমন কথা? নিহিলা বিরক্ত হওয়ার ভান করে উঠে দাঁড়ালো। সে ভেবেছিল তার উঠে যাওয়াতে রাহানও উঠে দাঁড়াবে, কিন্তু না, ছেলেটা ঠিকই নিজের মতো করে কফি কাপে চুমুক দিচ্ছে। আশ্চর্য, বাসায় যাবেন না? তোমাকে কি আটকে রেখেছে? নিহিলা না পারতে আবারও সামনে বরাবর একই জায়গায় বসে পড়ল। আজকের এই মানুষটা তার এতদিনের মানুষটাকে সে গুলিয়ে ফেলেছে। কফি শেষ করে রাহান উঠে দাঁড়ালো। নিহিলা নিজের আত্মসম্মান নিয়ে বসে রইল। আগের বার সে ওঠার পরেও মানুষটা নিজের মতো করেছিল, তাহলে এবার সে উঠবে না। নিহিলা তাকিয়ে আছে। রাহান এগিয়ে গেল। মানুষটা তাকে ডাকলো না। নিহিলা আশেপাশে তাকালো না, এখন এত ইগো নিয়ে থাকতে পারবে না। কোনো সময় কোন অঘটন ঘটে যায়। নিহিলাও পিছু পিছু গাড়িতে উঠে পড়ল। রাতে খাবার খেয়ে রুমে আসতেই অরিন একটু পরেই ঢুকলো। তা দেখে নিহিলাও ভ্রু কুঁচকালো। কি ব্যাপার অরিন, ঘুমাবি না? অরিন কাচুমাচু ভঙ্গিতে নিহিলার দিকে তাকালো। আজ আমি আমার রুমে থাকবো। কেন, কি ব্যাপার বলতো? আসলে নিকির সাথে একটু পার্টিতে যাব। কি বলিস? এত রাতে পুপিরা জানতে পারলে কি হবে জানিস? আরে ধুর, আহান ভাই সবসময় এসব থাকে, আর এগুলো এখানে স্বাভাবিক। আর কেউ জানতেও পারবে না। ভোরের আগে আমি চলে আসবো, কাউকে বলিস না। বলি অরিন নিহিলাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। নিহিলা কি করবে ভেবে উঠতে পারছে না। কিছু সময় পরে মোবাইলে মেসেজের শব্দে ধ্যান ফিরতেই সে মোবাইলের দিকে দৃষ্টি দিল। মেসেজটা অরিনের নাম্বার থেকে এসেছে। লিখেছে যেন নিহিলা চুপচাপ থাকে। নিহিলার ইচ্ছে করলো অরিনকে এসব থেকে দূরে সরাতে, কিন্তু সে অতিরিক্ত আগ বাড়িয়ে কিছু বলতে গেলেই হিতে বিপরীত হতে ভেবে মাথা শান্ত রাখার চেষ্টা করলো, কিন্তু এসব সে সহ্য করতে পারছে না। নিহিলা মায়ের নাম্বারে কল দিয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল। আচ্ছা, ঠিক মতো পড়েছিস তো মা? ঠিক মতো পড়াশোনা করবি। আজ রাখছি, ভালো থাকিস। বলেই রেহেনা বেগম মোবাইল রেখে দিলেন। রেহেনা বেগমের শেষ কথাটা নিহিলার মনে প্রভাব ফেলল। আসলে কি সে ঠিকমতো পড়ছে? সে তো এখানে পড়াশোনা করতে এসেছিল। এসব ভাবনা আর ঘোরাঘুরির জন্য তো আসেনি। সাফাত ভাইয়ের অনুভূতি ভুলতে পেরেছে ঠিকই, কিন্তু পড়াশোনাটিই তো আরও করতে পারছে না। নিহিলা মনে মনে সিদ্ধান্ত নিল এমন করলে তো চলবে না, তার পড়াশোনা করতে হবে। সকালে নাস্তা সবার সাথে বসেই করল নিহিলা। যদিও সবাই বলতে রাহান ভাই ছিল না, তিনি অফিসের কাজে প্রায় এমন বাইরে যান। নাস্তা করে অরিন আহান যে যার রুমে চলে যেতেই নিহিলা রিনা আহমেদের দিকে তাকালো। এই একটা মানুষকে আগে রাজি করাতে হবে। উনি যদি রাজি হয় তাহলে নিহিলার কাজ হয়ে যাবে। নিহিলা নাস্তার এটো প্লেটগুলো নিয়ে রিনা আহমেদের পিছু পিছু রান্নাঘরে ঢুকলো।
তা দেখে রিনা আহমেদ নিহিলার মুখের দিকে তাকিয়ে এগিয়ে এলেন। কিছু বলবি মা? নিহিলা হাতে থাকা নাস্তার প্লেটগুলো রাখল। ফুপি, আমার একটা কথা বলবো, রাখবে তো? হ্যাঁ অবশ্যই রাখবো, বল। নিহিলা তার হাত বাড়িয়ে দিল। আগে কথা দাও। এই যে দিলাম। ফুপি, আমি চাইছি হোস্টেলে উঠে যেতে। সে কি, কেন? কোনো সমস্যা হচ্ছে? রিনা আহমেদ রাজি হলেন না। নিহিলা বেশ কিছুক্ষণ বোঝানোর পরে তিনি মুখ ভার করে রাজি হলেন। ঠিক আছে, সবসময় এসে এসে দেখে যাবি আমাকে। রিনা আহমেদের এই একটা কথাই নিহিলা স্বস্তির শ্বাস ফেলল। নিহিলা রিনা আহমেদকে জড়িয়ে ধরল। সে ভাবল যেভাবেই হোক তার আজকালের মধ্যেই চলে যেতে হবে। অবশেষে সে এসব থেকে দূরে সরবে। সে মন দিয়ে পড়াশোনা করবে, আর কারোর প্রতি কোনো অনুভূতি আনবে না। এসব আজেবাজে ভাবনা আর মাথায়ও আনবে না। বাকি দিনগুলো হোস্টেলে কাটিয়ে দেবে। দেখতে দেখতে মাঝখানে 3 বছর কেটে গেছে নিহিলার। এই তো আর কয়েকদিন পরেই সে এই জায়গাটা ছেড়ে যাবে। মায়া বসে গেছে। কিভাবে থাকবে সে? কয়েক বছর যেন চোখের পলকেই কেটে গেছে। এই জায়গায় হয়তো তার আর আশা হবে না। শেষবারের মতো নিহিলা সব গোছগাছ করে নিচ্ছে। রিনা আহমেদ অনেকদিন ধরেই যেতে বলছেন। সে হোস্টেলে আসার পর থেকে আর তেমন যাওয়া হয়নি। যদিও নিহিলা কথা দিয়েছিল সে নিয়ম করে ওই বাড়িতে যাবে, কিন্তু কথা অনুযায়ী যাওয়া হয়নি। সে নিজেকে আড়াল করতে চেয়েছিল। রাহান ভাই মাঝে মাঝে অরিনকে নিতে আসতো, কিন্তু নিহিলা আড়ালে লুকিয়ে যেত। এই 3টা বছরে একবারও দেখা হয়নি। বুকে তীক্ষ্ণ ব্যথা অনুভব হয়। তবুও নিহিলা ওই বাড়িতে যায় না। মাঝে মাঝে অরিনের সাথে কল করে খবরাখবর নেয়। মাঝে মাঝে অরিন কথার ফাঁকে রাহান ভাই অফিসের কাজে বাইরে গিয়েছে জানালে তবেই যায়। গিয়ে সেদিনের মধ্যেই চলে আসে। এই নিয়ে রিনা আহমেদের বেজায় রাগ, কিন্তু নিহিলা নিজে বাঁচার জন্যই এত সব। অনুভূতির সূচনা বুঝতে পেরে আড়লে চলে আসার আয়োজন। সে জানে আজও অনুভূতি রয়ে গেছে, তাই তো যাওয়া হয় না। কিন্তু আজকে আর না গিয়ে উপায় নেই। এই তো পরশুই তার ফ্লাইট। নিহিলা নিজেকে পরিপাটি করে বেরিয়ে পড়ল। সে ওই মানুষটার মুখোমুখি হতে চাচ্ছে না, কিন্তু কিছুই করার নেই। অরিনের থেকে শুনেছে রাহান ভাইকে বিয়ের জন্য অনেক বলেছে, কিন্তু তিনি এড়িয়ে গেছেন। নিহিলা কথাগুলো মাথা থেকে ছেড়ে ফেলল। গাড়ি থেকে নেমে বাড়ির সামনে আসতেই ওর অদ্ভুত শিহরণ বয়ে গেল। এমন না যে এই 3 বছরেই প্রথম সে এসেছে, কিন্তু কেন জানি খারাপ লাগছে। প্রথম দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এই তো প্রথম যেদিন এই বাড়ির সামনে এসেছিল ঠিক এমনই অনুভূতি হয়েছিল। ভয় অস্বস্তিতে ঘেরা এক অনুভূতি ছিল সেদিন। আজকেও তেমনই অনুভূতি। সেদিন প্রথম আশা ছিল আর আজ শেষ আশা। নিহিলা চারিদিকে তাকিয়ে বাড়িটিকে একবার পর্যবেক্ষণ করে নিল। সে বাগানের সামনে একটু এগিয়ে গেল। এই তো এই জায়গাটাতে গোলাপের ডাল পড়েছিল। মানুষটা কি যত্ন সহকারে তাকে কাটা থেকে আটকে দিয়েছিল। এসবের কারণেই তো অনুভূতি জন্মে গিয়েছিল। মুহূর্তটা মনে পড়তেই নিহিলা নিজেকে সংযত করে নিল। সে বাগান থেকে চোখ ফিরিয়ে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে আসতেই দোতলার ব্যালকনিটাতে চোখ আটকে গেল। মুহূর্তেই দুজনে চোখাচোখি হয়ে গেল। কতগুলো দিন, মাস পরে এই মানুষটার একদম সামনে। নিহিলার মনের ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে। সে নিজেকে শান্ত করে চোখ নামিয়ে নিল। পা বাড়াতে নিতেই না চাইতো আরেকবার উপরের দৃষ্টি চলে গেল। রাহান ভাই নেই, বোধহয় ভেতরে চলে গেছে। নিহিলা হাসলো। ভালোই হয়েছে, বেশি অনুভূতি জন্মাতে দেয়নি। নয়তো এরকম এড়িয়ে চলা, এতদিন পরে দেখা, এসব সে সহ্য করত কিভাবে। ওই মানুষটার তো তার প্রতি কোনো অনুভূতি নেই, তবে সে কেন আগ বাড়িয়ে এভাবে বোঝা হয়ে থাকবে। নিহিলা না চাইতেও চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে চোখ মুছে বাড়ির কলিং বেল বাজাতেই অরিন এসে দরজা খুলে দিল। সে জড়িয়ে ধরে নিহিলাকে ভেতরে নিয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়ার জন্য সবাই বসে পড়ল, কিন্তু রাহান ভাই আসলো না। যদিও বা তিনি নিহিলা আসার পরে এক মুহূর্তের জন্য নিচে নামেননি। তা দেখে নিহিলা নিজেকে সরিয়ে রাখতে পারছে। রিনা আহমেদ অরিনকে পাঠালো রাহানকে ডাকতে। বেশ কিছুক্ষণ পরে অরিন এসে জানালো, ভাইয়া আজ খাবে না। আহান অরিনের দিকে তাকালো। রিনা আহমেদ এগিয়ে গেলেন। খাবে না মানে? যদি ইচ্ছে হয় তাহলে অল্প করে দিয়ে প্লেটটা রুমে দিয়ে আসতে বলেছে।
বলতেই রিনা আহমেদ প্লেট নিয়ে রুমে চলে গেলেন। নিহিলা ভাবলো কেন আসলো না মানুষটা, পরিবারের সাথেই তো খেত উনি, তাহলে কি মানুষটিও নিহিলাকে এড়িয়ে যেতে চাচ্ছে? কিন্তু উনি কেন এড়িয়ে যাবেন? মানুষটির তো আর নিহিলার মতো অনুভূতি নেই, তাহলে কি এসবের সাথেও নিহিলা অতপ্রত্যভাবে জড়িত? নিহিলা মলিন শ্বাস ফেলল। সে এসব কি ভাবছে? নিজেকে যে কোনো জায়গায় এত মূল্য কেন দিচ্ছে? সে তো এসব কিছুই হতে দেয়নি, নিজের জন্যই নিজে সরে গিয়েছিল। নিহিলার ভাবনাটা মাথা থেকে ছেড়ে ফেলল। খাবার খেয়ে অরিন আহান আগেই রুমে চলে গিয়েছিল, তারা আজ আড্ডা দেবে। নিহিলা আগের মতো চিপস ভেজে নিল। সে বাটিটা নিয়ে উপরে উঠে দ্রুত পদে রুমের দিকে অগ্রসর হতে নিতেই রাহানের কণ্ঠস্বর পেয়ে থেমে গেল। কেমন আছো? মানুষের এমন কথায় নিহিলা থমকে গেল। সে পিছু ফিরে তাকাতেই পারল না। এই একটা কথায় ভেতরে সব চুরমার হয়ে যাচ্ছে তার। আলহামদুলিল্লাহ, আপনি? উপরে যথেষ্ট শান্ত দেখালেও ভেতরে ভেতরে সব উলট পালট হয়ে যাচ্ছে। মনের ভেতরের অবস্থাটা বিপরীত, মানুষকে বোঝাতে দেয়া যাবে না কোনোভাবেই। আমি মানুষের পেছনে দেখে কথা বলি না। রাহানের এমন গম্ভীরালি কথায় নিহিলা ফিরে তাকালো। মানুষটার স্বভাব এখনো আগের ন্যায় রয়ে গেছে। নিহিলা এক পলক সামনে থাকা মানুষটির দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। রাহান ট্রাউজারের পকেটে হাত দিয়ে নিজেই পিছু ফিরে গেল। তা দেখে নিহিলা মাথা তুলে তাকালো। কান্না করেছিলে কেন? কই? বলতেই নিহিলা বাড়িতে ঢোকার সময় কথা মনে পড়ে গেল। কিন্তু মানুষটা তো ভেতরে চলে গিয়েছিল, তবে আবার খেয়াল কিভাবে করলো? তাহলে কি দ্বিতীয়বার আবারও এসেছিল? পালিয়ে গিয়েছিলে? পালাবো কেন? প্রশ্ন আমি করেছে। আসলে আমার পড়া হচ্ছিল না, বিধায় হোস্টেলে গিয়েছিলাম। ওখানে পড়াশোনাটা ভালো মতোই হয়েছে। কেন হচ্ছিল না? নিহিলা জবাব দিল না। রুম থেকে নিহিলার উদ্দেশ্যে অরিন আহানের ডাক ভেসে আসতেই নিহিলা বাটি নিয়ে পিছু ফিরে গেল। ওরা ডাকছে, আমি যাচ্ছি। বলে নিহিলা অগ্রসর হতে নিল। আবার পালিয়ে যাবে? না তো, আপনার এক একটা সময় অনেক গুরুত্বপূর্ণ রাহান ভাই। আমার মতো ক্ষুদ্র মানবের পেছনে এই সময়টা কেন দিচ্ছেন? কে বলেছে তোমার পেছনে সময় দিচ্ছে? আর ক্ষুদ্র মানবী কেন? তুমি তো বেশ বড় হয়েছ। নিহিলা তাকালো। তাহলে কি মানুষটা একটু হলেও পাল্টেছে? এই তো মজার কথা বলার চেষ্টা করছে, কিন্তু তাও ওনার মুখভঙ্গিমার সাথে যাচ্ছে না। নিহিলা কি তা বলবে? না থাক, পরে আবার সেই আগের মতো গম্ভীর ভাবটা চলে আসবে। আমি আসছি। বলে নিহিলা দ্রুত পায়ে জায়গা ত্যাগ করল। নিহিলা পেছন ফিরে কয়েক পা বাড়াতে রাহান পিছু ফিরল। সে পেছন থেকে কিছু একটা বলতে গিয়েও নিজেকে থামিয়ে দিল। সে কেন এসব করছে? তার সাথে তো এমন কিছু মানাচ্ছে না। সে রুমে এসে বারান্দার দোলনাটিতে বসলো। চুপচাপ খোলা আকাশটির দিকে তাকিয়ে রইল। তার সব কিছু পাল্টে যাচ্ছে, কিন্তু কাউকে বোঝাতেই পারছে না কেন এসব হচ্ছে। সে ভালো মতোই জানে। এই 3 বছরে প্রায় সময় সে অরিনকে নিয়ে আসতো ভার্সিটি থেকে। এরপরে নিজেকে সংযত করেছিল, কারণ তার সাথে তো এসব যাচ্ছে না। রাহান চুপচাপ রেলিংয়ের ধারে এগিয়ে গেল। ট্রাউজারের পকেটে হাত গুজে অদূরে দৃষ্টি দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নিহিলার কেন জানি খারাপ লাগছে, তার দম বন্ধ লাগছে। এতগুলো দিন তো এজন্যই দূরে সরেছিল, তবে আবারও কেন এসব সামনে পড়তে হলো? যতক্ষণ ওখানে ছিল বুক ধড়ফড় করছিল। সে বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস ফেলল। এটাই শেষবার, আর তো আসবে না সে। একেবারের জন্য চলে যাবে। নীলা সব গোছগাছ করে নিল। হোস্টেলের রুমটার প্রতি মায়া জন্মে গেছে। সে সব কিছু ঠিকঠাক করে বাসা থেকে উঠে জানালার দিকে এগিয়ে গেল। শেষবারের মতো জানালাটির বাইরে দৃষ্টি দিল। সে আলতো করে পর্দাগুলো ছুঁয়ে দিল। এরপর মনকে শান্ত করে পর্দা টেনে দিয়ে ব্যাগে সব নিয়ে বেরিয়ে পড়ল। এয়ারপোর্টে রিনা আহমেদরা আসবে বিদায় দিতে। নীলা এয়ারপোর্টে নেমে আশেপাশে তাকাতেই অরিন এসে দাঁড়ালো। একে একে আহান আর রিনা আহমেদও এসে দাঁড়ালেন। নীলা একটু উকি দিল। তার ভাবনাতে এসেছে কোনো একটা ইমাজিন হোক যে রাহান ভাইও এসেছে, কিন্তু অনেকক্ষণ কথা বলে বুঝতে পারল তিনি আসেননি। তিনি অফিসের কাজে বাইরে গেছেন, আজ ফিরবে। আচ্ছা, উনি যদি নিহিলা চলে গেছে জানে, তাহলে কি খারাপ লাগবে? পরক্ষণে নিহিলা নিজের বোকামির জন্য হাসল। ওনার কেন খারাপ লাগবে? নিহিলা সবার সাথে বসে রইল। পাশেই অরিন আহান কথা বলছে। নিহিলা চারপাশে তাকালো। শেষবারের মতো জাপান দেখে নিচ্ছে। সে জানে হয়তো আর আশা হবে না। প্রথমবার এখানে পা রাখার স্মৃতিটা মনে পড়ে যাচ্ছে,
কি সুন্দর মুহূর্ত, নতুন জায়গা, তার স্বপ্নের জায়গা। আহার নিতে এসেছিল, তারপর রাহান ভাইয়ের প্রথম দেখাতেই থমক। নিহিলার চোখে একে একে সব ভেসে উঠছে, সবই কত দ্রুতই ফুরোয়। দেখতে দেখতে 4 বছর সে কাটিয়ে দিয়েছে। আজ বাড়ি ফেরার পালা। উপরে মনিটর থেকে শেষবারের মতো আওয়াজ আসলো, বোর্ডিং আওয়ার শেষ। যাত্রীদেরকে উদ্দেশ্য করে স্পিকারে বলছে। নিহিলা অরিনকে জড়িয়ে নিল। আহানকে সহ বিদায় দিয়ে সে পা বাড়ালো রিনা আহমেদের কাছে। শুধু একটা বছর কাছে ছিলি, কিছুই তো করতে দিলি না। এই 3 বছর ধরে যখন ইচ্ছে দেখতে পারলাম চলে আসতি, কিন্তু এখন তো আর তাও পাবো না। মায়ের মতো আগলে রেখেছো, যা করেছো অনেক বেশি করেছো ফুপি, কৃতজ্ঞতা রইল।